ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, পর্দার নামে তাদের উপর নির্যাতন করেছে। 1450 বছর আগে নারীদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা দীর্ঘ এক সূরা নাজিল করে তাদেরকে জুতা আঘাত করেছে। ইসলাম নারীদেরকে যে পরিমাণে অধিকার দিয়েছে, আর কোন ধর্ম নারীদেরকে পরিমাণ অধিকার দেয় নাই। আমার বিষয় নারীদের অধিকার নিয়ে নয়, কারণ আমি শুরু থেকে তেলাওয়াত করিনি, আমি 26 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। রব্বুল আলামিন বলেন কালামে হাকিমে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আমি রব্বুল আলামিন আমার সমস্ত বিধানগুলো, সমস্ত বিষয়গুলো বিস্তারিত ভাবে তোমাদের সামনে বয়ান করি। তার একটা কারণ আছে, মনোযোগ দিবেন রে বাবা। রব্বুল আলামিন কালামে হাকিমে 30 পারায় 114 খানা সূরা আল্লাহ নাযিল করলেন। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ খোদ রব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 30 পারা কোরআন নাযিল করেছি। আমার একটা উদ্দেশ্য আছে, আমি রব্বুল ইজ্জতের একটা পরিকল্পনা আছে রে। কোরআনে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কারণ আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আয়াতের পরের অংশে জবাব দেয়, ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে প্রত্যেকটা বিধান বিস্তারিতভাবে, স্পষ্টভাবে, পরিপূর্ণ ক্লিয়ার ভাবে আমি রব্বুল ইজ্জত তোমাদের সামনে আমার কথাগুলো তুলে ধরেছি, বয়ান করেছি। কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের সৎ পথে পরিচালিত করতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করাইতে, পূর্বপুরুষদের আদর্শ তোমাদেরকে বুঝাইতে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, এখানে একটু বুঝবেন। আল্লাহ বলেন, আমি আমার বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেছি। আমার উদ্দেশ্য হলো তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক আমি যেন তোমাদেরকে হেদায়েত দিতে পারি। পূর্বপুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বপুরুষদের মধ্যে সাহাবায়ে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে তাবেঈ, তাবে তাবেঈ, পূর্বপুরুষদের মধ্যে আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, পূর্বপুরুষদের মধ্যে বর্তমান যুগে হলেন আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তাদের অস্ত্র হইল মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করব? বলেন এমন কথা, কথা বলেন এমন কথা বলে না।
করছে, বিদআত করছে, ভুল করেছে, আমরা এই ভুল করব না। যারা এমন কথা বলেন, আজকে আপনার সামনে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যায়, শোনেন। আল্লাহ কয় আমি কোরআন নাযিল করেছি, কোরআনে বিস্তারিত আমার বিষয়গুলো বিস্তারিত ভাবে উল্লেখ করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমরা যেন তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারো। যার কারণে বুঝতে পারলাম রে বাবা, ইসলাম আমি আমার মতন নিজের মতন বুঝলে হবে না। ইসলাম আমাকে বুঝতে হবে আল্লাহর ওলিদের মতো, আল্লাহর প্রিয় বান্দাদের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাতিলের দল ওয়াহাবীর দলেরা কইব রব্বুল আলামিন আমাদেরকে পূর্বপুরুষদের আদর্শের উপর পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আপনার এই দলিল অযৌক্তিক। আমি তাকে বলবো দলিলটা আমার না, দলিল দিবেন কে? জোরে বলেন না কে? তুমি যদি অযৌক্তিক বলো, আল্লাহর কসম তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ঈমান থাকবে না। কারণ কোরআনের উপর যার ঈমান নাই, কোরআনের একটা হরফ একটা হরকতের উপর যে ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তিকে ঈমানদার না বেঈমান। হয়তোবা কালকা ওয়াহাবীরা কইব নকশবন্দি হুজুর যে তাফসীর করে গেছে হয় নাই। আমি তোমার আরো দুইটা আয়াত দেখাই। আমাদের দেশে যারা ওলি আল্লাহদেরকে মানতে চায় না, আউলিয়া কেরামের মত মোতাবেক জীবন যাপন করতে চায় না, তাদের জন্য বলি, বিশেষ করে যারা মাযহাব মানে না, লা মাযহাবী আছে না? কতক্ষণ আছে না? তাদের বক্তব্য হইল কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানব কেন? তাদের প্রশ্ন হলো কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? আমি তারা বলবো শোনো, আল্লাহর কোরআন কয় তোরে মাযহাব মানতি? আল্লাহর কোরআন তোরে মাযহাবের ইমাম দেখায় দেয়। কেননা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না? জোরে বলেন, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না? সূরা ফাতিহার এক আয়াত কেউ যদি বাদ দেয় নামাজ হইব নি? কথা কন না কা? সূরা ফাতিহার এক আয়াত কেউ বাদ দিলে নামাজ হবে না। এই সূরা ফাতিহায় দুইটা আয়াত আছে রে, যে দুইটা আয়াত আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না আয়াতে আল্লাহ কি বলেছেন। আয়াত দুইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আয়াত পড়েন নি আপনারা? সূরা ফাতিহা এই আয়াত পড়েন? ওয়াহাবীরা পড়ে? জামাতিরা পড়ে? লা মাযহাবীরা পড়ে? পড়ো তো ঠিক, প্রত্যেক ওয়াক্ত নামাজে। তাফসীর বুঝুনি? রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা আমার আল্লাহ 7 আয়াতে নাযিল করেছেন। কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াতের 3.5 আয়াত হলো আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। পরে শেষের 3.5 আয়াত হলো আমাদের ফরিয়াদ, আমাদের ফরিয়াদ, আমাদের মুনাজাত, আমাদের চাওয়া। নামাজের ভিতরে যদিও হাত বাঁধি না, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে আমরা চাই। এই চাওয়ার মধ্যে কারো কোনো বাধা নাই। ওয়াহাবীও চায়, লা মাযহাবীও চায়, জামাতিও চায়, আহলে হাদিসও চায়, কিন্তু নামাজের পর মুনাজাত দিতে গেলে কিছু ফকির নির্ভূতের কইজা সিরা যায়। অথচ নামাজও খারিয়ে খারিয়ে চায়, দাঁড়ায় দাঁড়ায়। সূরা ফাতিহায় প্রশাসনের ভাইরা যারা আছেন, ভাই আপনি পুলিশ পরে মুসলমান আগে, আপনি পুলিশ পরে মানুষ আগে। আল্লাহর কোরআনের বিধান পুলিশের জন্য যা, হুজুরের জন্য তা, একজন দিনমজুর মানুষের জন্যও তা।
অতএব ভাই অনুরোধ করি একটু কোরআন বুঝছেন। আল্লাহ কোরআন থেকে কথা বলবো, আজকে হাদিসে ঢুকবো না, কোরআন শরীফ থেকে বলবো। এরপরেও যদি কেউ আপত্তি করে, আপনাকে তো ভাই আল্লাহ পুলিশ বানাইছে আকল ছাড়া নয়, আল্লাহ আপনাকে আকল জ্ঞান দিয়ে বানাইছে। আকল আর জ্ঞান দিয়ে বিচার করেন এই দেশে কে শান্তি প্রিয়, কে সঠিক মুসলমান, কারা অশান্তি, নৈরাজ্য এবং সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এদেরকে একটু চিনেন। আপনার হাতে আল্লাহ পাওয়ার দিছে, তাদের বিরুদ্ধে পাওয়ার ব্যবহার করেন, নাইলে হাসরের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা ফাতিহা নামাজে দাঁড়ায় পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়ায় পড়লাম, ও আমার রব, ও আমার রব্বুল আলামিন, আমার সরল সঠিক পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন, সরল সঠিক পথের হেদায়েত আমারে দান করেন। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ শিখাইয়া দিছে, সূরা ফাতিহা নাজিল করেছেন কি আল্লাহ। বুঝা থাকলে জোরে জবাব দেন, সূরা ফাতিহা নাজিল করলেন কি আল্লাহ। আল্লাহ শিখাইয়া দেয় বান্দা প্রথমে কবি আল্লাহ আমারে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেন। দ্বিতীয়ত আল্লাহ শিখাইয়া দিছে বান্দারে কইবি, ও বান্দা দ্বিতীয়ত কইবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দেয় দ্বিতীয় নম্বর আয়াতে কবি সিরাতাল্লাযীনা, ও আল্লাহ আমারে ওই হেদায়েতের রাস্তাটা দান করেন, ওই হেদায়েতের পথে আমারে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা, যারা আন'আমতা আলাইহিম, আপনার দরবার থেকে যারা আপনার হেদায়েতের পথে চলে চলে, সঠিক পথে চলতে চলতে যারা নাকি আপনি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে গেছে, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত নবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত রাসূলদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত সাহাবীদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত তাবেঈদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামদের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত মুস্তাহিদগণের পথে, আপনার নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিদের পথে আমাদেরকে চালান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ওলিদের পথে চলতে চায় সব মুসলমান, সূরা ফাতিহা ওলিদের পথে চলতে চায় সমস্ত নামাজি। ঠিক কিনা বলে? নামাজ সুন্নিরাও পড়ে, আবার ওলিও মানে। নামাজ ওহাবি পড়ে, ওলি মানে না। আমরা ওহাবি কারে কই, জাতির কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। নামাজ ওহাবি পড়ে, ওলি মানে না। নামাজ জামাতি পড়ে, ওলি মানে না। নামাজ লামাযহাবি পড়ে, মাযহাব মানে না, মাযহাবের ইমাম মানে না। নামাজ ওয়াহাবি পড়ে, সুযোগ পাইলে গরু চুরি করতে ছাড়ে না। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হইলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়। আলহামদুলিল্লাহ কয় আলহামদুলিল্লাহ। এই বালিশ চোরের ইমাম সাহেব জিজ্ঞাসা কেমন লাগে, কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর।
চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? বেশি কম যাইতো না, কইলে তো বান করে খালি দিছে। তোকে আজীবন দিছি, মরণ পর্যন্ত দিমু। আমি মরার পরে দেওয়ানের লেগে বহুত নকশবন্দি রেডি হয়ে গেছে। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতের আলী, নামাজ পড়ে সুন্নিরা ওলি মানে, নামাজ পড়ে সুন্নিরা কারো জিনিস জোর করে ভোগ দখল করে না। ওহাবিরা নামাজও পড়ে গরু চুরিও করে, নামাজও করে ছাগল চুরিও করে, নামাজও পড়ে মহিষ চুরিও করে। মহিষ চুরের ছবিটা দেখা বুঝলাম মহিষের চেহারা আর হাতের চেহারা বেশি পার্থক্য নাই। মুসলমানেরা রাগ করতেছেন, উচিত কথা আমি কব, যদি মন চায় মানে গুলি করে দেয়, ফুস করে মরে যাবে, লাগলে আবার আমি আবু সাইদের মতন মরে যাবো, কিন্তু সত্য বলবো। তোমরা গরু চুরি করতার বা আমরা কইতাম না, একটা থানা গিয়া তোমরা গিয়ে একটা অভিযোগ দিয়া নকশবন্দি আইতে পারতো না। কে নকশবন্দি আইলে কি তোমরা চুর কে উল্টা কাম করবা? তুমি তোমার কইলে দোষ হয়ে যাবে, কইতাম না। এই দেশে একটা আফসুস, একটা দুঃখজনক পরিবেশ হয়ে গেছে দেশ। এক ওলি আল্লাহ, একটা গল্প মনে পড়ছে, একটু বলবো। এক ওলি আল্লাহ তার এক মুরিদ নিয়ে এক দেশের উপর দিয়ে সফরে রওনা দিচ্ছে। হে দেশে যায় দেখে আঙ্গ দেশে আপেলের কেজি 300 টাকা, হে দেশে যায় দেখে আপেলের কেজি 2 টাকা। মুরিদের কয়, হুজুর এই দেশই তো বলা, সব জিনিসের দাম কম। তিনি তো আল্লাহর ওলি, তিনি বলে বাবা সব জিনিসের দাম কম দেখা পাগল হয়ে যায় না, ভেজাল আছে। কি আছে? মুরিদের না হুজুর কি এর ভেজাল, সব হস্তা। রে কথা কইলে কথা বুঝিস, ভেজাল আছে। কয়েকদিন ওই দেশে অবস্থান করার পর তার পীর সাহেব যখন চলে যাইবেন, ওই দেশ ত্যাগ করবেন, মুরিদে কয় হুজুর একটা কথা কইতাম। কয় কি? কয় আমি আর এই দেশেতে যাইতাম না। থাকবি? কহ বিপদ পড়বি তো? কজর অসুবিধা নাই, বিপদ নাই, এদেশে খাইমো আর খালি ঘুমাইমো, আর কোনো কাম নাই, আর খালি ইবাদত করবো, তোর আল্লাহ ভরসা। রে বিপদের মধ্যে ভাও দিয়ে আল্লাহ ভরসা করলে কাম হইতো না রে। কজর অসুবিধা নাই, আপনি দয়া করে আমার উপর মনে কষ্ট রাখেন না, আমার থুয়ে যান। ঠিক আছে, তার মজা বুঝবি। যদি বিপদে পড়ো মুরাকাবায় পইরা আমারে স্মরণ করিও, ইনশাআল্লাহ আমি হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তার মুরিদের শিখায়া দিল, যদি মুসিবতে পড়ো মুরাকাবায় পড়ে আমারে স্মরণ কইরো, আমি সাহায্য করার জন্য চলে আসব। এই মুরিদের পীর সাহেবের কথা শুননা আর একটু আশ্বস্ত হইছে। পীর সাহেব আল্লাহর ওলি, তিনি মুরিদের রাইখা চলে গেছেন। এবার মুরিদের গ্রামও ঘুইরা 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 ভালোই খায় আর ঘুমায় আর ঘুরে ফিরে আর আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে এক রাইতে ওই দেশের রাজার বাড়ি চুরি হইছে। কি হইছে? রাজার বাড়ি চুরি হইছে। রাজার বাড়ি চুরি হইছে, তার কারণ কি? তার কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে রাজবাড়ির শীত কাটে না, শীত কাটা বুঝেন? মানে ঘরের যে কোনো এক সাইড দিয়ে মাটির নিচে গর্ত করে ঘরের ভিতরে ঢুকে দাও, শীত কাটা ঘর। রাজপ্রাসাদের শীত কাটা 2টা চোর চুরি করছে। তবে দুঃখের ব্যাপার হলো শীত কাটা ঢোকার সময় রাজপ্রাসাদ তো অনেক পুরানো। শীত কাটা যেই মাত্র চোরাই ভিতরে মাথা ঢুকাইছে, রাজপ্রাসাদের ইট খুললা পড়া চোরাই হেনই মারা গেছে। মারা গেছে পরে সকালবেলা রাজ দরবারে একটা খবর, একটা বিচার। মহারাজ একটা বিচার আছে। কয় কি? কয় কালকে নাইতে আপনার ঘরে ঢোকার সময় একটা চোর রাজপ্রাসাদের ইট খুললা পড়া জায়গায়, শীত কাটার জায়গায় মারা গেছে। রাজায় কয় তাই নাকি? কহ
তো যে রাজমিস্ত্রি বিল্ডিং বানাইছে তারা দূরে লই আয়। এই খুনের দায় তার। সে কেন এমন ভাবে বিল্ডিং বানাইলো? চোরের উপরে পিঠ কইরা চোর মারলো। হিসাবে কয়ে গেছে বাবার এই অবস্থা বেশি ভালো না, এই দেশে সব সস্তা কিন্তু বিচার পাইবা না। তখন এই রাজা কয় যাও গিয়া রাজমিস্ত্রিরে ধইরা লইয়া হ। রাজমিস্ত্রিরে ধইরা লইয়াইছে। রাজমিস্ত্রিরে কয় কি বিল্ডিং বানাইছ? ইট খুললা পইরা চোর মারা গেছে। রাজমিস্ত্রি কয় মহারাজ আমার কি দোষ? আমি তো শুধু গাঁথনি বইছি, মশলা মাইকা দিছে তো যুগালি। রাজা কয় ঠিকই কইছ, যুগালি মশলা মাখনের ভিতরে ভেজাল করছে। ধর যুগালি রে ধর। যুগালি রে ধরে আনছে। যুগালি কয় মহারাজ যেদিন বিল্ডিং বানাইছিলাম, যেদিন আমি মশলা মাখছিলাম, আমার সামনে দিয়া একটা লোক গেছিল, যে লোকটার জীবনে কোনোদিন এই এলাকায় দেখি নাই। এই লোকটার দিকে চাইতে চাইতে আমি সিমেন্টের জায়গা বালু দিয়া দিছি। মহারাজ কর্তারে দৌড়ে লইয়া কোন জামানায় বিল্ডিং বানাইছে সেই বেড়ারে কে চিনে? এখন উজির নাজিরের রাজায় পাঠাইছে, তারা চিন্তা করে যদি খালি হাতে যায় আমারে ধরবো। খালি হাতে তো যাওন যাইতো না। ওই ফিরের মুড়িদের দেহে বাজারও ঘুরে কয় বাড়ি কই কয় আরেক দেশ কয় তোর ওই দুঃখ দিয়া। ওই যে আল্লাহর ওলি কইছে, ওই যে আল্লাহর ওলি কইছে এই দেশ সব সস্তা কিন্তু বিচার নাই রে বাবা। আমি বেটা কয় আমার কি দোষ? কয় এত কিছু বুঝি না। আইও তোমার মহারাজা ডাহে। বেড়ালে দৌড়ে লয়ে গেছে। মহারাজা কয় কি রে তুমি বুঝি এই দেশের না? কয় না আমি আর এক দেশের চাইছি। বেড়া তোর দিকে চাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় ইট বালু দিছে, আর রাজমিস্ত্রি সেই বালু দিয়া বিল্ডিং বানাইছে। বিল্ডিং এর তলে পইরা এখন চোর মারা গেছে। তুই হইলি আসল খুনি। কি আজীব বিচার! এবারে তো মহারাজ আমার কথা শুনেন। কয় কোনো কথা নাই। বলে কোনো কথা নাই। কথাইলে কয় কোনো কথা নাই, তোর মৃত্যু দণ্ড হইব। বেড়া কয় মহারাজ আমার হুজুরে ঠিকই কইছিল। কখন হুজুরে? কয় আমার পিসা হুজুরে। কয় পিসা হোক যেই হোক না কেন আজকে তোর মৃত্যু দণ্ড হইব। চোর মল্লকা সে যে চোর, এটা মরছে আর ভালো হইছে না। এ কথা কন না, ভালো হইছে না? চোর মরছে আর ভালো হইছে। সমাজেতে চোর কমছে। এখন এই দেশের বিচার তোর ফাঁসি হইব। কয় মহারাজ ফাঁসি কবে হইব? কয় 2 দিন পরে তোর ফাঁসি হইব। এখন এই বেটা বিপদে পড়ছে, জেলখানাত নিয়ে থুয়ে দিছে। এখন মোরাকাবাত ওই যে পিসাবে কয়ে গেছে বাবা মোরাকাবাত যাইয়া আমারে স্মরণ কইরো। মোরাকাবাত যাইয়া কয় হুজুর আমি শেষ। পিসাবে মোরাকাবার মাধ্যমে এখন সে না মোবাইল, তখন তার মোবাইল ছিল না। ওলি আল্লাহদের এই রুহানি কানেকশন এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওহাবিরা মানে না, তাতে কিচ্ছু আসে যায় না। তোরা চেহারা দেখলি বোঝা যায় যে তোরা কি মানা মানুষ। সুরতে কয় মানি না মানুষ না। আল্লাহ হেদায়েত দেখ। জোরে করে আমিন। মুরাকাবার মধ্যে যা মুরিদে কয় হুজুর আমি শেষ। পিসাবে মুরাকাবাত করে আগে কইছিলাম এই দেশ বিচার নাই। তো হুজুর আমি তো সব কইয়া সার পারলাম না, আপনি বুঝি জানেন। পিসাবে কয় আমি সবই জানি, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি সবই জানি। কয় হুজুর তাইলে এই মুহূর্তে আমার কি অবস্থা হইব? কয় চিন্তা করিস না, যে দেশে এমন বেকল রাজা থাকে তারও একটা সাজা দেওয়ার দরকার আছে। কয় হুজুর কেমনে সাজা দেব? আমার তো 2 দিন পরে ফাঁসি দিয়া লাইব। পিসা হুজুরে কয় আল্লাহর ওলি কয় তোরে ফাঁসি দিতে পারতো না, খারাপ আমি আইতাছি। আল্লাহর ওলি পরের দিন এসে হাজির মহারাজার দরবারে এসে আল্লাহর ওলি একটা আপিল করছে, আমার একটা মুরিদ আপনার কয়েদে আছে, জেলখানায় বন্দি আছে, 2 দিন পরে বেলে তার মৃত্যুদণ্ড দিবেন। বাদশাহ কয় কারে? কয় অমুক নাম। কয় হ্যাঁ। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করে তার অপরাধ কি? বাদশাহ কয় তার অপরাধ হইল তার দিকে তাকাইতে যায় যুগালি সিমেন্টের জায়গায় বালু দিছে। বালু দেওয়ার কারণে ইটের যে রাজমিস্ত্রি ছিল ওই সিমেন্ট কম হওয়ার কারণে নির্মাণের মধ্যে ভুল হইছে। ওই বিল্ডিং এর নিচে দিয়া ঘরে ছোট ঢোকার সময়
ওই বিল্ডিং এর ইট ছুটটা বইরা চোর মারা গেছে। এই জন্য সমস্ত দোষের মূল হোতা হইল হেতে। এই জন্য হেতের ফাঁসি হবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর ওলি কয়, মহারাজ আমি চিন্তা কইরা আপনার দরবারে এসেছি, আমার আপিলটা খারিজ করে দিয়েন না। বলে কি চিন্তা? বলে আমি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি। কয় কি? কয় দয়া কইরা আপনি আমার মুরিদের ফাঁসি না দিয়া আমারে ফাঁসি দেন। সুবহানাল্লাহ। কয় আপনি আমারে ফাঁসি দেন। রাজা কয় আপনারে ফাঁসি দিমু কেন? কারণ আমি তার পীর, আমি তারে দেশে লই আইছি। আমি তারে দেশে লই আইছি। আসল দোষ যদি হয়, আসল দোষ আমার। যদি ফাঁসি দেওয়া লাগে আমারে ফাঁসি দেন, তারে ফাঁসি দিয়া লাভ নাই। কয় ঠিক আছে আপনারে ফাঁসি দিমু, কোনো অসুবিধা নাই। কয় মহারাজ আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব। এখন রাজায় কয় কি লিখে আপনি বেশি খুশি হইবেন? কয় না এটা কখন যাইতো না। কয় না কখন লাগবো? আনারি রাজা না, কখন লাগবো? কয় আমি চিন্তা কইরা দেখছি এই ফাঁসিতে যে মারা যাইব সে ডাইরেক্ট বেহেশতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্যায় ভাবে ফাঁসি দিতেছে। ইসলাম কি বলে? অন্যায় ভাবে যখন কাউকে হত্যা করা হবে সে হবে শহীদ, শাহাদাতের মর্যাদা পাবে। আর শহীদ তো এমনিতেই সরাসরি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হাকিকত ভিতরে রাখা কইছে আর কি। আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকা যার ফাঁসি হবে সে ব্যক্তি ডাইরেক্ট বেহেশতে যাবে, আর কোনো জাহান্নাম কাহান্নাম নাই, হিসাব কিতাবের কোনো যন্ত্রণা নাই। রাজা কয় তাই নাকি? কয় হ। সত্যি নাকি? কয় জি সত্যি। রাজা কয় খামোশ, কত বড় সাহস! আমি রাজা থাকতে তুমি আমি বেহেশত যাইতা? আমার আগে তুমি বেহেশত যাইতা, সাহস তো তোমার কম না। রাজা সাহেব অনুরোধ করি আমার ফাঁসি। রাজার কাছে কালকে সকালে আমার ফাঁসি হবে। ওহাবিদের অবস্থা হয়েছে তেমন, ঠিক কিনা বলে? মরবি তো মরবি, নসিবে শান্তি মিলত না। তবু পূর্ব পুরুষে দেখ, কারো মুখ দেহা, কারো ঠ্যাং কাটা। আমরা কইলাম না হ্যাঁ মরে গেছে, আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা নাই। আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন। জোরে কোন আমিন। শাহজালাল বাবার মাজারে লাঠি দিতেছে, ঠ্যাং কাটতে হ্যাঁ করে মরছে। তোমরা এখন আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছো, মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো, ওলিদের দুশমনি যে করলো সে আমার দুশমনি করলো। যে ওলিদের দুশমনি করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর লগে ফালে যুদ্ধ কইল। নমরুদে পারে নাই, পারছেনি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে, ফেরাউনে পারছেনি। নিজের খোদা দাবি করল ফিরাউন। যে নীল নদের পানি তার কথা মতো স্রোত বইত, ওই নীল নদের পানি নিচে ডিব্বা মল্ল। আজ মিশরের কায়রো জাদুঘরের মধ্যে বেঞ্চি দিয়া রইছে, ঠিক না? সেই গুগলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবি দেখা যায়। নমরুদে আল্লাহর সাথে মাস্তানি করলো, ল্যাংড়া মশা দিয়া, হের নিজের পায়ে জুতা দিয়া, নিজের বেতনের কামলা দিয়া চাই। মুসলমানেরা মহান রব্বুল ইজ্জত বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যে সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যে সূরাটারে মা বানাইছি, এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হিদায়াতের পথ দান করেন।
তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, এমন একটা হেদায়েতের পথ দেখান যেই হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান, পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়, এতটাই শান্তি প্রিয়, আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি করে নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়ে যাই, খবরদার ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কষিয়ার, বাসার কোন রাস্তা পাইতি না, চান্দু হেদিন আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লার দিয়া, ঘোষণা দিয়া, পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বা ঠান্ডা যাওয়ার পরে মারামারি করো, তোমরা মানুষের গরু চুরি, ছাগল চুরি করো তোমরা। আল্লাহ কাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ আমার কুরআনুল কারীমে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বলতে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা নামাজ পড়তেন কিনা? পড়তেন। কথা কয় না, এই সবাই জবাব দেন, নামাজ পড়তেন কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়তেন, আমরা পড়িনি। ওলি আল্লাহরা রোজা রাখতেন, আমরা রাখিনি। ওলি আল্লাহরা হজ করতেন, আমরা করিনি। ওলি আল্লাহরা যাকাত দিতেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরাও যাকাত দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ওলি আল্লাহরা নামাজের আগে মসজিদে আযান দিতেন, আমরা দেই কি দেই না? ওলি আল্লাহরা আমাদেরকে দুরূদ সালাম মিলাদ কিয়াম শিখাইছেন, তারা করেছেন, আমরা করি কি করি না? ও মুসলমান, আল্লাহ কয় আমি কোরআন নাযিল করছি পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের সাথে আমাদের পূর্বপুরুষদের সাথে সুন্নিদের আমল, আখলাক, দ্বীন, ইসলাম সমস্ত কিছু ওলি আল্লাহদের সাথে পূর্বপুরুষদের সাথে মিল আছে, সুন্নিদের বাকি কাহার মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন? কোরআন মতো কথা কন যাইবনি, কোরআনুল কারীমের মতো কথা বলা যাইবনি। রব্বুল আলামিন কয়, আজকের পর থেকে আর কখনো কেউ যদি কয় মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি, তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ কইছে আমরা মুরব্বীদের মতো বানাইতে চাই কে? মুরব্বীদের মতো আমাদেরকে বানাইতে চাই কে? আল্লাহ। তুমি কে মুরব্বীরা ভুল করছে সম্বোধন করতা? তুমি কে? মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, রব্বুল ইজ্জত আরো বলেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোন না কোন ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন, ঠিক না? কথা কোন ঠিক কি না? এই পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাদিয়াল্লাহু তাআলা যে আমার লোকমা দিস না, মুশকিল লোকমা দিবি আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে, এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহর এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পান্ধার জমিনে লক্ষ সুন্নি জনতার মানের মনি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারে যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না, ঠিক কিনা বলো? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তার আল্লাহ যে পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাহলে তার রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আরেকটা কইতেছেন, বাদ দাও না, লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জত সূরা নিসার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামত ছিল নি? আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে ছিল নি? ছিল না? সমস্ত ওলি আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলে? এইজন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে গেলে নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া
মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। একবারে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে ক্যাম্প করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশের সমান অধিকার।